আজ একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ সিরিজ। এবং কিসের জন্য, কোথায় কাজে লাগবে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ সিরিজ। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ইনক্লুডিং ডব্লিউবিসিএস বা আসন্ন যে প্রাইমারি ইন্টারভিউ বা বর্তমানে যে প্রাইমারি ইন্টারভিউ চলছে সেখানে, এছাড়া হচ্ছে 9-10 এর যে ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয়েছে সেইখানে যদি ম্যাপ থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, এবং অবভিয়াসলি জিজ্ঞেস করবে, তো সেখানে এই ম্যাপ সিরিজ কাজে আসতে পারে। এবং আজকে আমরা প্রথম ক্লাস, এটা একটা কন্টিনিউয়াস সিরিজ চলবে। আজকে প্রথম যে ডিস্ট্রিক্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে দার্জিলিং। এবং দার্জিলিংয়ের আজকে একটা বেসিক ইন্ট্রোডাকশন জানবো যে দার্জিলিং কি, কোথায় অবস্থিত, বেসিক আইডিয়া। তো দেখা যাক দার্জিলিং সম্পর্কে আমরা কি জানতে পারি। দার্জিলিংয়ের লোকেশন, দার্জিলিংয়ের যদি লোকেশন দেখা যায়, যদি বলে যে দার্জিলিংয়ের বাউন্ডারি বা কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেটা বলো, বা দার্জিলিংয়ের এক্স্যাক্ট লোকেশন বলো। তো দার্জিলিং এর যদি উত্তরে দেখা যায়, উত্তরে হচ্ছে সিকিম, এবং তোমার পূর্বে হচ্ছে জলপাইগুড়ি এবং কালিম্পং, এবং দক্ষিণ পূর্বে রয়েছে দক্ষিণ পূর্বে রয়েছে বাংলাদেশ, দক্ষিণে রয়েছে উত্তর দিনাজপুর এবং বিহার, এবং পশ্চিমে রয়েছে নেপাল। উত্তরে রয়েছে সিকিম, পূর্বে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি, দক্ষিণ পূর্বে রয়েছে বাংলাদেশ, দক্ষিণে রয়েছে বিহার, উত্তর দিনাজপুর এবং পশ্চিমে রয়েছে নেপাল। এবার যদি কোশ্চেনটা এরকম করে যে দার্জিলিং কটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, তো সেক্ষেত্রে দুটো হবে, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে বাংলাদেশ। এছাড়া এবার যদি বলে যে দার্জিলিং কটা জেলার সঙ্গে বর্ডার শেয়ার করে, তাহলে দার্জিলিং হচ্ছে 3টে জেলার সঙ্গে বর্ডার শেয়ার করে। কী কী না, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, ঠিক আছে। এবং তাছাড়া এবার যদি এরকম কোশ্চেন করে যে দার্জিলিং কটা কটা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে, তাহলে সিকিম, বিহার, এই দুটো। তার মানে যদি দেশ বলে নেপাল, বাংলাদেশ, যদি জেলা বলে কালিম্পং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, যদি বলে যে রাজ্য, তাহলে হচ্ছে বিহার, সিকিম, ঠিক আছে। তো যেরকমভাবেই কোশ্চেন করুন, লোকেশন যদি জিজ্ঞেস করে বলা যাবে। এরপরে দেখা যাক যে দার্জিলিং সম্পর্কে যে একটা বেসিক এক চোখে যে ইনফরমেশনগুলো আমাদের দেখে রাখা দরকার, সেগুলো কী কী না, একটা হচ্ছে এরিয়া। 3149 স্কোয়ার কিলোমিটার হচ্ছে দার্জিলিংয়ের এরিয়া। কটা ব্লক রয়েছে? 9টা ব্লক রয়েছে। কি কি 9টা ব্লক? একটা হচ্ছে দার্জিলিং কুলবাজার, একটা হচ্ছে রংলিয়ট, অর্থাৎ দুটো হলো। 3 নম্বর হচ্ছে জোরবাংলো সুখিয়া পুকুরি, 4 নম্বর হচ্ছে কার্শিয়াং, 5 নম্বর হচ্ছে মিরিক, 6 নম্বর হচ্ছে মাটিগাড়া, 7 নম্বর হচ্ছে নকশালবাড়ি, 8 নম্বর হচ্ছে খড়িবাড়ি, 9 নম্বর হচ্ছে ফাঁসিদেওয়া। তো এই 9টা ব্লক রয়েছে, হলো। তো এরপরে হচ্ছে এরপরে যে এটা হচ্ছে দার্জিলিংয়ের ব্লক গেল। কি কি? এরপরে হচ্ছে দার্জিলিংয়ে কি কি, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে দার্জিলিং, ঠিক আছে। দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে দার্জিলিং, বা জেলা সদর যদি বলে তাহলে হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলো বা জেলা সদর একই, দার্জিলিং। এবার হচ্ছে কামস দার্জিলিং ডিস্ট্রিক্ট কোন ডিভিশনের অন্তর্গত। আমাদের জানি যে পশ্চিমবঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, তো তার মধ্যে জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে দার্জিলিং পড়ছে। এবার হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন কি না, জলপাইগুড়ি ডিভিশন হচ্ছে ডিভিশনের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে, একটা হচ্ছে দার্জিলিং পড়ছে, তারপরে হচ্ছে কালিম্পং পড়ছে, তারপরে হচ্ছে দার্জিলিং, কালিম্পং, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে কোচবিহার। এই যে 5টা জেলা রয়েছে, এই 5টা জেলা জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো দার্জিলিং জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত, ওকে। তো তারপরে হচ্ছে দার্জিলিংয়ের কটা সাব ডিভিশন রয়েছে, 4টে সাব ডিভিশন রয়েছে। এই সাব ডিভিশনগুলো নেক্সট স্লাইডে বলবো যে কী কী সাব ডিভিশন রয়েছে। তো এরপরে হচ্ছে ভিলেজ। ভিলেজ হচ্ছে 92টি ভিলেজ রয়েছে, মিউনিসিপ্যালিটি 4টে রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে সাব ডিভিশন, দার্জিলিংয়ের যে 4টে সাব ডিভিশন, সেটা কী কী? এটা হচ্ছে দার্জিলিং সদর সাব ডিভিশন। দার্জিলিং সদর সাব ডিভিশনের মধ্যে কী কী পড়ছে? এটা হচ্ছে দার্জিলিং মিউনিসিপ্যালিটি, এটা তারপরে হচ্ছে দার্জিলিং কুল বাজার। দার্জিলিং কুল বাজার বলতে এই যে দার্জিলিং কুল বাজার। আর তারপরে হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে রংলিয়ট, এই যে রংলিয়ট দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে জোরবাংলো সুখিয়া পুকুরি, জোরবাংলো সুখিয়া পুকুরি। এই যে ব্লকগুলো, 3টে ব্লক, দার্জিলিং কুলবাজার, রংলিয়ট, জোরবাংলো সুখিয়া পুকুরি, এর সঙ্গে দার্জিলিং মিউনিসিপ্যালিটি নিয়ে হচ্ছে দার্জিলিং সদর ডিভিশন। এরপরে হচ্ছে কার্শিয়াং সাব ডিভিশন। কার্শিয়াং সাব ডিভিশনের মধ্যে কি করছে? শুধু কার্শিয়াং মিউনিসিপ্যালিটি আর হচ্ছে মিরিক মিউনিসিপ্যালিটি, শুধু দুটো মিউনিসিপ্যালিটি পড়ছে, কার্শিয়াং আর মিরিক, এই দুটো মিউনিসিপ্যালিটি পড়ছে। এরপর হচ্ছে মিরিক সাব ডিভিশন। মিরিক সাব ডিভিশনে মেনলি যেগুলো আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই যে মিরিকের যে 6টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 6টা গ্রাম পঞ্চায়েত, এবং কার্শিয়াংয়ের যে 14টা গ্রাম পঞ্চায়েত আর 1 সেন্সাস টাউন, সেটা হচ্ছে এইগুলোকে নিয়ে হচ্ছে মিরিক সাব ডিভিশন। মানে মিরিক সাব ডিভিশনে মিরিকের 6টা গ্রাম পঞ্চায়েত এবং কার্শিয়াংয়ের 14টা গ্রাম পঞ্চায়েত আর একটা সেন্সাস টাউন নিয়ে হচ্ছে মিরিক সাব ডিভিশন। এরপর হচ্ছে শিলিগুড়ি। তাহলে মিরিক আর হচ্ছে কার্শিয়াং, এই দুটো গেল দুটো সাব ডিভিশন। কার্শিয়াংয়ে হচ্ছে শুধু মিউনিসিপ্যালিটিগুলো, মিরিকেরটা বললাম। এরপরে হচ্ছে শিলিগুড়ি সাব ডিভিশনের মধ্যে কি পড়েছে? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন পড়ছে। এর সঙ্গে কি পড়ছে? মাটিগাড়া কোথায়? এই যে মাটিগাড়া। তারপরে হচ্ছে নকশালবাড়ি, এই যে নকশালবাড়ি, ওকে। তারপরে হচ্ছে ফাঁসি দেওয়া, এই যে ফাঁসি দেওয়া। আর হচ্ছে খড়িবাড়ি, এটা হচ্ছে খড়িবাড়ি। তার মানে খড়িবাড়ি, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি
এবং তার সঙ্গে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই কটাকে নিয়ে হচ্ছে শিলিগুড়ি সাব ডিভিশন। ওকে, এরপরে আর কি আজকে বলবো সেটা হচ্ছে কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্তমানে দার্জিলিংয়ে কে রয়েছেন। তো সেক্ষেত্রে যদি এই কোশ্চেনটা করে সেক্ষেত্রে বলতে হবে অনারেবল শ্রী এস পন্নামবালাম, এবং সঙ্গে যে বলতে হবে আইএএস, এই কথাটা উল্লেখ করতে হবে, অনারেবল শ্রী এস পন্নামবালাম আইএএস। এবার যদি বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেক্ষেত্রে কি বলতে হবে যে অনারেবল শ্রী প্রবীণ প্রকাশ আইপিএস, অনারেবল শ্রী প্রবীণ প্রকাশ আইপিএস। এরপরে যদি বলে যে দার্জিলিং কালিম্পং, দার্জিলিং থেকে কালিম্পং কবে ডিভিশন হয়েছে বা কবে ভাগ হয়েছে, কালিম্পং দার্জিলিং থেকে সেপারেট হয়েছে 14ই ফেব্রুয়ারি। অনেক সময় কি করে তুমি হয়তো 2017টা পড়ে গেছো যে 2017 সালে কালিম্পং দার্জিলিং থেকে বিভক্ত হয়েছে। অনেক সময় কোশ্চেন করে ইন্টারভিউতে যে আচ্ছা 2017 কত তারিখে, তো মনে রাখতে হবে 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে মনে রাখলে হবে না, তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে 14ই ফেব্রুয়ারি 2017তে কালিম্পং দার্জিলিং থেকে ভাগ হয়েছে বা সেপারেট হয়েছে। তো আজকে ইনফরমেশন এইটুকু। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।